রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই ভালো আছেন। অনেক দিন আগের কিছু বই আমি আজকে খুলবো। আজকের এই ভিডিওটা হচ্ছে আনবক্সিং ভিডিও। এই বইগুলো হচ্ছে আমি আমার বিয়ের আগে আনছি বললে ভুল হবে। বিয়ে করার আগে হচ্ছে ঘর করছি, ঘর করার আগেও আনছি। তো ঘর করার কারণে হচ্ছে আমি আসলে ঘরের কাজে ব্যস্ত ছিলাম, এই জন্য এই বইগুলো আর খোলা হয়নি। আর তাছাড়া হচ্ছে আমি ঘর করার পর আমি বিয়ের কাজ করছি, বিয়ে শাদী করছি। তো বিয়ে শাদীর কারণে আমি ব্যস্ত হয়ে পড়লাম। বইগুলো আসলে আমি আর খুলে দেখিনি। এই বইগুলো হচ্ছে আমি অনলাইনে এনেছি। আমার এইখানে যে বইগুলো দেখতেছেন এগুলো বেশিরভাগ হচ্ছে অনলাইনে কিনা। হাতে গোনা কিছু বই হচ্ছে আমি এইবারের বইমেলা থেকে কিনছি, আর নয়তো বেশিরভাগ হচ্ছে অনলাইনে কিনা। তবে দুঃখের বিষয় হচ্ছে আমি আসলে এই বইগুলো পড়ে শেষ করতে পারিনি। বেশিরভাগ বই হচ্ছে আমার এখনো পড়া হয়নি, সামান্য কিছু বই পড়েছি। তো আজকে এই দুইটা হচ্ছে পার্সেল আমি খুলবো। খুলে আমি হচ্ছে দেখবো আসলে। দেখেন, আপনাদের মজার একটা বিষয় দেখাই। 30শে অক্টোবর 2025 এটা আমি অর্ডার করছি এবং 30শে অক্টোবর 2025 এটা আসছে এই বইটা। আর এইটার ডেট আছে কি না, কত আগে চিন্তা করা যায়। এইটার ডেটটা আমি আসলে বুঝতে পাইতেছি না। এটার ডেটটা নাই, এটার ডেট মুছে গেছে, আছে তো। কত আগের বই, আমি ব্যস্ততার কারণে আমি আর আসলে খোলা হয়নি। তো আজকে হঠাৎ করে চিন্তা করলাম যেগুলো খুলি একটু দেখি কি অবস্থা। এখানে কিন্তু ভিতরে কি কি বই আছে আমি নিজেও জানি না, কারণ আমি ভুলে গিয়েছি কি কি বই অর্ডার করছি। আমি একটু খোলার জন্য চেষ্টা করি। তবে হ্যাঁ, মাওলানা তারিক জামিল হুজুরের বই অর্ডার করছি এটুকু আমার খেয়াল আছে। এখন সেটা কি এটা না এটা আমি জানি না। এই যে বিসমিল্লাহ, দেখেন কত সুন্দর করে একটু প্যাকেট করছে। মাশাআল্লাহ, তাদের প্যাকেট করার ইয়েটা খুব ভালো লাগছে। প্রশান্তিময় জীবনের খোঁজে, শাইখ আব্দুর রহমান মির মোহাম্মদ উসাইরি। আচ্ছা, আমি একটু বইগুলা দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার তো ইচ্ছে করতেছে এখনই পড়তে এগুলা। বিসমিল্লাহ, বেশ কয়েকটি বই এবং এগুলো ছোট ছোট বই। আচ্ছা, আমি একটু দেখাই আপনাদেরকে কি ধরনের বই এখানে। বিসমিল্লাহ, প্রশান্তিময় জীবনের খোঁজে, আত্মশুদ্ধি, এগুলো ছোট ছোট বই। আদর্শ মেয়ে গড়ার কৌশল, আমার বাচ্চা হয় না, সবাই দোয়া করবেন যেন বাচ্চা হয় তাড়াতাড়ি। আদর্শ মেয়ে গড়ার কৌশল, কিভাবে চোখের ইবাদত করবেন, আখেরাতে কেন নিঃস্ব হবেন, আত্মীয়তার বন্ধনে 40টি নসিহত, প্রতিবেশীর হক, খানা পিনার আদব 50টি নসিহত। এগুলো একদম ছোট 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 বই। মিথ্যা কেন, মিথ্যা ন্যাক আমলের শত্রু, মিথ্যা ন্যাক আমলের শত্রু। এটা হচ্ছে দোয়া ও জিকির, সকাল সন্ধ্যার ও পরসালাতের পর পাঠ করার। তারপরে দাম্পত্য জীবন পরিশুদ্ধ করুন, দাম্পত্য জীবন পরিশুদ্ধ করুন, এটা আমার প্রয়োজন, কারণ যেহেতু আমি এখন বিয়ে করছি, এটা এখন আমার প্রয়োজন। তারপর হচ্ছে নেককার স্ত্রীর গুণাবলী, তারপর হচ্ছে তারণ্যের সংকট ও সমাধান, তারপর হচ্ছে নেককার স্বামীর গুণাবলী, এটা আমাকে পড়তে হবে, পড়ে নিজেকে পরিশুদ্ধ করতে হবে। পিতামাতার অবাধ্যতা, বাবা আমাকে বিয়ে দিন, বাবা আমাকে বিয়ে দিন। যদি আমার বিয়ে হয়ে গেছে, তো যাদের বিয়ে হয়নি তারাই বইটা পড়তে পারেন। গীবত, গীবত এক দংশাত্মক পাপ, এটা হচ্ছে অন্তর প্রশান্তির 10টি উপায়। বিয়ের উপকারিতা, যারা হচ্ছে বিয়ে করেন না তারা বিয়ের উপকারিতা পড়তে পারেন, এবং এটা পড়লে হয়তো তাড়াতাড়ি বিয়ে করতে পারবেন, আশা করা যায় ইনশাল্লাহ। এটা হচ্ছে পর্দা, এক পবিত্র নারীর গৌরব। তো এখানে আসলে ভিডিও লম্বা হয়ে যাবে, আপাতত এখানে এগুলো থাকুক। আমি এটা খুলে দেখি যে এখানে কি আছে। এখানে সম্ভবত মাওলানা তারিক জামিল হুজুরের বই আছে। আমার খুব পছন্দের একজন মানুষ, আল্লাহ পাক যার মাধ্যমে আমাকে হেদায়েত দিয়েছেন। যদিও হেদায়েতের পথে আসার মানে শুরুটা হচ্ছে মিজানুর রহমান আজহারী হুজুর। ওনার আলোচনার মাধ্যমে আসলে ওয়াজ নসিহতের দিকে নিজেকে ধাবিত করা। আমার হেদায়েতে আসার গল্প আসলে বলার খুব ইচ্ছা ছিল, কিন্তু সময়, সুযোগ, পরিবেশ সবকিছু মিলে আসলে ওটা আর হয়ে ওঠেনি। আর তাছাড়া
মালয়েশিয়া থেকে আসার পরে বাংলাদেশে এসে ব্যস্ততা আরো বেশি বেড়ে গেছে। আমার আমার খুব খুব পছন্দের একটা বই, একদম সর্বপ্রথম বিসমিল্লাহ আর রাহিকুল মাকতুম। আর রাহিকুল মাকতুম এটা আমি পড়েছি, এটা পড়া শেষ হয়েছে। তবে এটা যেটা আমি পড়েছি এটা মালয়েশিয়া থাকা অবস্থা পড়েছি, আমার ক্ষুধা মিটে নাই। এখন এইটা পড়ে দেখবো আবার ইনশাল্লাহ। এটাও আল্লামা শফিউর রহমান মোবারকপুরী রহমতুল্লাহ আলাইহি, হয়তো কাবার ভিন্ন, একই বই হতে পারে। এখানে বেশ কিছু ছোট ছোট বই, এই যে এখানে হচ্ছে ছোট ছোট বই আছে, স্টিকার আছে, বিভিন্ন দোয়ার স্টিকার আছে। এগুলো আমি সবে একবার অর্ডার করতে চাচ্ছি। এগুলো আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে দেখাই, আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। নজরের হেফাজত, তারপরে মুনাজাত মাকবুল, আল্লাহকে আপন বানিয়ে নিন। আচ্ছা, এগুলো ছোট ছোট বই, অল্প আমল অধিক নেকি, সেগুলো এখানে রাখি আমি। চোখে দেখা কবরের আযাব, কখন কোন আমল করবেন। আচ্ছা, হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন। এগুলো ছোট ছোট বই, এগুলো আসলে আমি কেন অর্ডার করছি আমি নিজেও জানি না, বা এগুলো কোন ওয়েবসাইট থেকে কি দেখে অর্ডার করেছে তাও জানি না। বিলাল রাদিয়াল্লাহু তাআলার সংক্ষিপ্ত জীবনী, খাদিজা রাদিয়াল্লাহু তাআলার সংক্ষিপ্ত জীবনী। তো এখানে হচ্ছে আমাদের এই উম্মুল মুমিনিনদের জীবন কাহিনী, ওনাদের বইগুলো আর কি। ইব্রাহিম আলাইহিস সালামের সংক্ষিপ্ত জীবনী, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাহিনী আছে, ওমর রাদিয়াল্লাহু তাআলার জীবনী আছে, এইসব হাদিসের গল্প পড়ি। তারপর ইউসুফ আলাইহিস সালামের সংক্ষিপ্ত জীবনী, মানে এগুলো সংক্ষিপ্ত বই আর কি। এগুলো রাখি আমি এখানে। বিসমিল্লাহ। আত্তিবুন নববী, এটাও হয়তো শারীরিক ও আর্থিক চিকিৎসার নববী পদ্ধতি আছে, চিকিৎসার ইয়া নিয়ে আসছি আমি। দেখেন আমার কিন্তু খেয়াল নেই আমি আসলে কখন কোন বই অর্ডার করছি, অনেক আগে তো। এটা হচ্ছে তাসাউফ ও আত্মশুদ্ধি, এটা হচ্ছে অত্যন্ত প্রয়োজনীয় একটা বই। ইনশাল্লাহ এগুলো আস্তে আস্তে পড়বো ইনশাল্লাহ। এটা হচ্ছে আল আসকার, এই বইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া জিকিরের জন্য, এবং এটা রুকায়া, আমার রুকায়ার হচ্ছে কাজে আসবে। তো রুকায়া নিয়ে আমার আরেকটা বই আছে এখানে। তবে এটা হচ্ছে সর্বশেষ বই শামাইল তিরমিজি, এটা মোটামুটি আপনারা সবাই জানেন যে অনেক আলেম এটা সাজেস্ট করছে। তো শামাইল তিরমিজি আলহামদুলিল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ছিলেন, এটা পড়লে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে জানা যাবে। তো বেশ কিছু বই আনছি, আসলে আমার বই তেমন একটা পড়া হয় না ব্যস্ততার কারণে। আর এখানে যত বই দেখতেছেন এগুলো সব অনলাইনে আনা, বেশিরভাগই অনলাইনে আনছি। হাতে গোনা কয়েকটা বই হচ্ছে আমি এবার বইমেলা থেকে, ইসলামী বইমেলা থেকে আনছি। তো একটা সমস্যা কি, আমি চাই যে আমার বইগুলো সবাই হাতে পাক, সবাই পড়ুক আমার আশেপাশে যারা আছে। কিন্তু সমস্যা হয়েছে যাদেরকে বইগুলো দেয় তারা হচ্ছে অনেক দিন ধরে হচ্ছে বইগুলো আটকিয়ে রাখে, এমনকি তারা পড়েও না। আমি খোঁজ নিয়ে দেখলাম যে তারা বইগুলো নিয়ে আটকিয়ে রাখে, পড়েও না। তো আমি বেশ কয়েকজনের কাছে বই চাইছিলাম, তারা বই আর ফেরত দেয়নি। তো যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন বইগুলো আসলে সুন্দরভাবে পড়ে এখান থেকে আমল করতে পারি, জ্ঞান নিতে পারি। তো আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।